এবার নেশা সামগ্রী আটক করতে গিয়ে আইসক্রিম উদ্ধার করল পুলিশ। ঘটনা রবিবার রাতে ধর্মনগর দীঘলবাঁক ব্রিজে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে রাতে আসাম থেকে কিছু নেশা সামগ্রী ধর্মনগরে আসবে। সেই খবরের ভিত্তিতে পুলিশ দীঘলবাঁক এলাকায় অভিযানে নেমে এক যুবককে আটক করে। ঘটনা খবর পেয়ে সেখানে ছুটে যান জেলা পুলিশ সুপার। সেখানে সকলের সামনে ওই যুবক স্বীকার করে সে নেশা সামগ্রী নিয়ে ধর্মনগরে এসেছিল। তার নাম শামসুদ্দিন, বাড়ি পাথারকান্দি এলাকায়। এই কাজের জন্য তাকে 500 টাকা দেওয়া হবে। এরপরেই ওই প্যাকেট সকলের সামনে খোলা হয়। তবে ওই প্যাকেটে নেশা সামগ্রী ছিল না, তাতে কিছু ঠান্ডা পানীয় ছিল। ধারণা করা হচ্ছে পুলিশকে বোকা বানাতে এই কাজ করা হয়েছে। পরবর্তীতে ওই যুবক থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনা তদন্ত করছে পুলিশ। ভানুচন্দ্রের রিপোর্ট। এই জায়গাতে উনি যেটা বলছিলেন, এই জায়গাতে সন্ধ্যার পরে ড্রাগ বিক্রি হয়, এই ধরনের একটা খবর আমাদের কাছে ছিল। তা আমরা গোপন সূত্রে আজকে এখানে আমাদের যে ওয়াচার আছে ডিআইবি, তাদেরকে নিযুক্ত করেছিলাম। একটা ছেলে এখানে ড্রাগ বিক্রি করতে এসেছিল, অ্যাকর্ডিংলি তাকে আমরা ধরেছি। যে ড্রাগ সহকারে মোটামুটি যেটা খবর ছিল, ও স্বীকার করেছে তার কাছে ড্রাগ আছে। ওকে 500 টাকা দিয়ে পাঠিয়েছে এখানে এটা বিক্রি করে দেওয়ার জন্য। কিন্তু যে সময় আপনাদের সামনে খোলা হলো, তখন দেখেছেন যে এটার মধ্যে ড্রাগ নেই, কিন্তু প্যাকেটটা খুব সুন্দর করে সাজানো। এটার মধ্যে কিছু একটা আইসক্রিমের মতো কিছু একটা আছে। তো দেখি আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। যেটা পেয়েছি এটা কি অ্যাকচুয়ালি দেখা হবে কি আছে এটা। এটা কি স্যার পুলিশকে কি মানে বোকা বানানোর জন্য এটা করা হয়েছে নাকি? পুলিশকে বোকা না, এটা যার কাছে বিক্রি করতে এসেছিল, ও তো ওর বাড়ি আসাম থেকে ও এসেছে এখানে বিক্রি করার জন্য। তো যার কাছে বিক্রি করতে এসেছিল, যদি হয়ে থাকে, তাই যদি এটা ড্রাগ না হয়ে থাকে, সেক্ষেত্রে তাদেরকে বোকা বানানোর জন্য এটা এনেছিল।